আমরা তো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, বা যাদের আসলে উদ্দেশ্যই থাকে হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট ফোকাস কন্টেন্ট তৈরি করা, তাদের সাথে কিন্তু আমাদের আসলে মেলানো যাবে না। কারণ তার এটা ভিউ করার প্রয়োজন নাই। সে যদি শুনতে চায় সে অ্যাপল পডকাস্ট কিংবা স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক সবগুলো চ্যানেলেই যাচ্ছে। স্বাগত জানাচ্ছি আমাদের 10ম পর্বে। দেখতে দেখতে আমরা ওই পৃথিবীর 10টা পর্বে চলে এসেছি। তো আমাদের সাথে হচ্ছে যে আপনারা গত 9টা পর্বে 9 ধরনের ক্যারিয়ার নিয়ে আমাদের সাথে ছিলেন। তো আজকের পর্বটা একটু বিশেষ, যেহেতু আমাদের 10ম পর্ব। আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে, আমরা এই ওহি পৃথিবীটা আসলে কি, এই ওহি পৃথিবী কেন, এই চ্যানেলের মাধ্যমে আমরা আসলে কি মেসেজ দিতে চাচ্ছি, মানুষ এখান থেকে কি শিখবে, কি জানবে, এই বিষয়ে কিন্তু আমরা অনেক ধরনের প্রশ্ন পাই। আমাদেরকে আমাদের ফ্রেন্ডস, আমাদের কলিগস, আমাদের যারা অডিয়েন্স আছেন, তারা অনেক সময় আমাদের কাছে রিচ করেন। তো তাদের এই প্রশ্নের কালেকশন নিয়েই আজকে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব করছি। তো আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আমার সাথে আছেন আমি সাজ্জাদুর রাব্বি। তো খুব একটা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নোত্তরে চলে যাই, কি বলেন রাব্বি ভাই? জি, শুরু করা যায়। তো শুরুর প্রশ্নটা দিয়েই শুরু করি আমরা। আমি হচ্ছে তো এখান থেকে প্রশ্ন দেখে বলছি, ওই পৃথিবীর পডকাস্টটা আসলে কি? আমরা তো দুজন মিলে শুরু করছিলাম, প্রথম পর্বে আমাদের একটা হাইলাইট ছিল। আপনার কাছ থেকে আগে দর্শকদের কাছে কিছু জানাই। না, ওহে পৃথিবী আসলে যে পডকাস্টটা, এটা কোনো আসলে স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমরা পডকাস্ট করব এই ধরনের চিন্তাধারা নিয়ে আমরা আসলে শুরু করি নাই। কিন্তু আমাদের যেই থিঙ্কিংটা ছিল সেটা হচ্ছে আসলে সামাজিক যেই চ্যালেঞ্জ গুলো বা আমরা প্রতিনিয়ত আমরা যে ধরনের মানে লাইফস্টাইলে যে ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হই, সেইগুলো থেকে কিছু ধারণা নেওয়া। যেমন সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে এখন বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ। যে কারণে এখনকার পর্বগুলো আমরা বেকারত্ব তাকে ফোকাস করে বিভিন্ন ক্যারিয়ার নিয়ে করছি, যেন যারা এই ক্যারিয়ারে আছে বা এই ক্যারিয়ার গুলোতে আসতে চায় তারা যেন এই পডকাস্ট গুলো থেকে কিছু ধারণা পায় কিংবা কিছু দিক নির্দেশনা পায়, যেটা দিয়ে আসলে সে তার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারে। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো বা এমনও হতে পারে আমাদের এই পডকাস্ট জলবায়ু নিয়ে কথা বলবে, হয়তোবা আমাদের এই পডকাস্ট কথা বলতে পারে সামাজিক অন্যান্য অনেক চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়েও। কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে বেকারত্বটা আসলে অনেক বড় একটা সামাজিক ব্যাধি। সো আমরা এই বিষয়টা নিয়েই একটু ফোকাস করছি। আপনি একটু বলেন, আপনার মুখ থেকে একটু জানতে চাই আর কি, আমরা কিভাবে আসলে এই জিনিসটা মানে করতেছি আর কি। না আসলে ওইটাই আপনি যেটা বলছেন, সিমিলারলি আমি হচ্ছে তো এরকম রিফ্লেক্ট করতে চাই। আসলে আমরা তো শুরু করেছিলাম আমাদের একটা নির্দিষ্ট ভয়েস পৃথিবীকে আমরা জানাতে চাই। আমাদের বাংলা ভাষায় সেরকম পডকাস্ট নেই। সুস্থ বিনোদনের কিন্তু আসলে হচ্ছে আমাদের জন্য অভাবই আছে বলা চলে। তো সেই হিসাবে আমরা হচ্ছে যে চিন্তা করেছি যে সুস্থ ধারার কিছু একটা করব, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের শুরু করা। তো ইন্টারনেটে একটা কমন কাজ আছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে তাদের প্রথম কাজ হয় হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড থেকে কোড করা। তো ওই জায়গাটাতে আমরাও হচ্ছে যে শুরু করেছি, ওটারই বাংলা ফর্ম ওহে পৃথিবী, এই নামটা দিয়ে আমরা শুরু করেছি। আর যেটা বললেন যে হ্যাঁ বিভিন্ন ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আমাদের মূলত হচ্ছে ফোকাসটা হবে হচ্ছে যে শুধু ক্যারিয়ার না, মানুষের আসলে হচ্ছে লাইফে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন জায়গাটাতে আরো একটু স্বচ্ছ হতে পারি, আমাদের জীবনযাত্রাতে আরো একটু কোথায় উন্নত করা যেতে পারে। যেমন কিছু কিছু টপিক আছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের প্রচুর স্কিল গ্যাপ আছে। আমরা গত এপিসোডেও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি যে স্কিল আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না, আমরা শুধুমাত্র শক্তিটা এক্সপোর্ট করছি, শ্রম মানে লেবার এইটা এক্সপোর্ট করছি, কিন্তু আমাদের মেধা আছে, মনন আছে, আমাদের কিন্তু অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ করার সক্ষমতাও আছে। সেই জায়গাতে আমরা কিন্তু পৃথিবীর কাছে পৌঁছাতে পারছি না। পৌঁছাতে পারছে হ্যাঁ হয়তো আমাদের ফ্রিল্যান্সার যারা ভাই বোনেরা আছেন, তারা হচ্ছে দুনিয়ার একটা অংশে এটা পৌঁছাতে পারছেন, কিন্তু তাদের সংখ্যা কত?
আবার আমাদের যারা হচ্ছে রেমিটেন্স আনছেন বাংলাদেশে বিদেশি, তাদের সংখ্যা কিন্তু ভলিউমে অনেক বেশি পরিমাণ। সেই তুলনায় আমাদের পাশের দেশ ইন্ডিয়া, অথবা হচ্ছে যে একটু দূরের দেশ পাকিস্তান, অথবা শ্রীলঙ্কা, অথবা যদি আমরা আরেকটু এক্সপ্যান্ড করি ফিলিপাইন, ভিয়েতনাম, তারা যেই ধরনের বৈদেশিক মুদ্রা তাদের দেশে নিয়ে আসতে পারে শুধুমাত্র স্কিল এক্সপোর্ট করে, আমাদের দেশে কিন্তু এটা সম্ভব হয় না। এটা আমি শুধু উদাহরণের জন্য বলছি। তো এই জায়গাটাতে মানুষের কিভাবে স্কিল গ্যাপ কমিয়ে নিয়ে আসা যায়। আবার ধরেন যে আমাদের অনেক সাংস্কৃতিক আহ, অনেক লিমিটেশনস থাকে, যেমন হচ্ছে আমরা হয়তো প্রফেশনাল কমিউনিকেশনে কেউ দুর্বল হতে পারি, আমরা হয়তো সোশ্যাল কনটেক্সটে কে কিভাবে কথা বলতে হয়, গ্রামে একভাবে কথা বলি, শহরে একভাবে কথা বলি, বাট প্রফেশনাল কনটেক্সটে কিন্তু আমাদের এই সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো শিখে আসি না, আমি নিজেও শিখে আসিনি। এমনকি আমার নিজের ইউনিভার্সিটিতেও আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি ইংরেজিতে ভালো করে প্রেজেন্টেশনও দিতে পারতাম না, এবং আমার কথা শুনে মানুষ কিন্তু হাসতো। এখন সেইখান থেকে আমিও নিজেকে ইমপ্রুভ করে নিয়ে আসছি। তো সেই উদ্দেশ্যটাই যে হ্যাঁ, আমার মতো কিন্তু অনেকেই ছিল যারা হচ্ছে যে বাংলাদেশের অনেক বড় একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, সেটা ঢাকার পশ মানুষ না, তারা হয়তো এলিট শ্রেণীতে না, বা তারা হয়তো আমার মতো এরকম, আমি হয়তো খুলনা ইউনিভার্সিটিতে পড়ছি, আমার মতো যেরকম উচ্চশিক্ষা হয়তো সবাই তো পায়নি। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজের স্টুডেন্ট আছে, তারাও তো হচ্ছে যে কর্মক্ষেত্রে আসছে। তো সবার জন্য যেন আমরা একটা সমতা নিশ্চিত করতে পারি, আমরা সবাই বাংলাদেশে ভাই বোন, সবাই সমান, সবার জন্যই হচ্ছে যে এই জিনিসটা যাতে এনশিওর হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা কেউ ভালো থাকবো কেউ খারাপ থাকবো, এটা আমাদের ভালো লাগে না। সো এই কারণে আমরা যেন সবাই মিলে কিভাবে ভালো থাকতে পারি, এটা নিয়েই আমাদের ওই পৃথিবী। স্যার নাজমুল ভাই, আমি আসলে এটার সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে অনেকে আসলে আহ, হয়তো বা ভাবছে যে এই পডকাস্টটা ইউটিউব বেসড একটা পডকাস্ট, যে আসলে এটা হয়তো বা ভিউজ এর জন্য হতে পারে, বা আসলে আমরা মানে ট্র্যাকটা আমরা আমাদের আসলে কোথায় যাচ্ছি বা আমাদের চিন্তাধারাটা কি, এটা তো আসলে এখন পর্যন্ত অনেকেই বুঝে উঠতে পারে নাই। কারণ এই জন্যই মনে হচ্ছে, কারণ কিছু কোয়েশ্চেন আমি এরকমও পেয়েছি যে আপনাদের ভিউজ কাউন্ট কত, বা আপনাদের ভিউজ বাড়ানোর জন্য আপনাদের আসলে এই করা উচিত, বিভিন্ন ধরনের সাজেশন। সাজেশন অবশ্যই সবসময় ওয়েলকামিং। আমাদের আসলে একদম প্রিলিমিনারি আমাদের যে থিঙ্কিংটা ছিল যে বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো পডকাস্ট নেই যে একসাথে 4টি চ্যানেলে ব্রডকাস্ট করছে। আমরাই শুধু একমাত্র ইউটিউব এবং অ্যাপল পডকাস্ট, স্পটিফাই এবং অ্যামাজন মিউজিকে আমরা বাংলা ভাষায় একটা পডকাস্ট নিয়ে এসেছি। সো আমাদের মানে আসলে ভিউস এর থিঙ্কিং থাকলে হয়তো বা আমরা শুধু ইউটিউবেই থাকতাম, কিন্তু আমাদের চিন্তাধারাটা এরকমই যে 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 কোনো জায়গা থেকে বাংলা ভাষায় সে যদি দেখতে চায় এই পডকাস্ট যেন দেখতে পারে, সে যদি শুনতে চায় সে যেন শুনতে পারে। সো এখানে আসলে ভিউজ কাউন্টের কোনো বিষয় নেই। আমরা এবং এটার সাথে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা এ পর্যন্ত এই এরিয়ার ভিত্তিক যে কয়েকজন গেস্টকে নিয়ে এসেছি, সবাইকে আমরা যখন ইনভাইট করি, তা মানে প্রথমবারই ইয়েস করেছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা, আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত আমাদের বড় পাওয়া। কারণ আমরা এ পর্যন্ত কোনো গেস্ট বলেনি যে আমার সময় নেই, বা আমি আসলে এই পডকাস্টটা কি নিয়ে, বা আমি আসলে মানে আমাদের চ্যানেলটা তো আসলে এখনো পর্যন্ত ওইরকম কোনো গ্রোথ নেই। কারণ মানুষজন যখন একটা ইউটিউবের চ্যানেল দেখতে যায়, সে দেখে কত সাবস্ক্রাইবার আছে, তার কন্টেন্টটা কত ভিউজ হয়েছে, তার কন্টেন্টে কত কমেন্ট হয়েছে, কিন্তু এই পর্যন্ত যে গেস্টরা এসেছে সবাই খুবই মানে উইলিংলি আমাদের সাথে এই সামাজিক কাজে মানে যোগদান করেছেন। এটা খুব ভালো লেগেছে আসলে নাজমুল ভাই। একটা একটা হাইলাইট করব কি, যে আমাদের তো আসলে, আমরা তো আসলে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, বা যাদের আসলে উদ্দেশ্যই থাকে হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট ফোকাস কন্টেন্ট তৈরি করা, তাদের সাথে কিন্তু আমাদের আসলে মেলানো যাবে না। কারণ আমরা আমরা খুবই ফোকাসড অডিয়েন্স নিয়ে কাজ করছি, এবং আমাদের আমাদের কিন্তু আপনাদেরকে আমাদের এডিটিং খুব যে খুব পশ হচ্ছে, বা আমরাও জানি আমাদের এই জায়গাটাতে আমরা কাজ করছিও না, আমাদের অত মনোযোগও নেই, এবং আমরা কিন্তু আসলে অডিও বেসড পডকাস্ট হিসেবে পরিচিতি পেতে চাই। এখানে ইউটিউব একটা ভিডিও প্ল্যাটফর্ম, সেই কারণে হয়তো আমাদের রেকর্ডিংগুলো আসছে, কিন্তু আমরা চাই
যারা আসলে হচ্ছে আপনি আপনার লিজার টাইমে, এমনকি হয়তো হচ্ছে যে আপনার একটা থট প্রভোকিং চিন্তাও আমাদের এই চ্যানেল থেকে আসতে পারে, আমরা জানি না। আবার হয়তো হচ্ছে যে আপনি জাস্ট শুনলেন হয়তো কিছু ভালো কথা, কিছু ইমপ্রুভমেন্টের কথা, সামাজিক অনেক অসুবিধার কথা, যেগুলো হয়তো আপনাকে সমাজকে, পরিবেশকে চিন্তা করতে আরো সাপোর্ট হতে পারে, সেই জায়গাটাতে আমরা কথা বলি। কিন্তু আমাদের আসলে হচ্ছে যে উদ্দেশ্য কিন্তু অডিও বেসড পডকাস্ট। না, কয়েকজন অলরেডি কোয়েশ্চেনও করেছে যে আসলে এই পডকাস্টটা আপনারা ফেসবুকে কেন করছেন না, এটার একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করবেন, আমি এটা আপনার কাছেই ফরওয়ার্ড করছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই বিভিন্ন ক্যারিয়ারে যে কাজ করছেন, আপনারা এই গেস্ট কিভাবে সিলেক্ট করছেন এবং ক্যারিয়ারের এপিসোড গুলো আসলে কিভাবে সিলেক্ট করছেন? মানে এটা কি এমন যে একজনকে পেলাম তাকে নিয়ে আসলাম এরকম কোনো জিনিস, নাকি আসলে আপনাদের কোনো প্ল্যানিং আছে যে আমরা এই ট্র্যাকে গিয়ে এভাবে এভাবে জিনিসগুলো গুছাবো? সো এই ব্যাপারে একটু যদি কিছু বলতেন। ফেসবুকের বিষয়ে যদি হচ্ছে যে আগে আপনার উত্তরটা দেই, সেটা হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মটা ডিজাইন করা হয়েছে হচ্ছে শর্ট টার্ম অ্যাটেনশনের জন্য। আমাদের কিন্তু আসলে হচ্ছে যে আমরা চাচ্ছি ইউটিউব যেরকম লং টার্ম রিটেনশনের জন্য ব্যবহৃত হয়, আমরা কিন্তু চাইলে শর্ট ফর্ম করে ইউটিউব শর্টস দিতে পারতাম, অথবা আমরা কিন্তু শর্ট ফর্ম করে টিকটকেও আসতে পারতাম, বা ইভেন লং ফর্ম দিয়ে কিন্তু ইনস্টাগ্রামেও চালানো সম্ভব। কিন্তু যেসব জায়গায় আসলে শর্ট অ্যাটেনশন স্প্যান অথবা বেশি কালারফুল ফিল্ম মেকিং ওইখানে হচ্ছে প্রমোটেড হয়, অথবা হচ্ছে যে হ্যাঁ ওইখানেও অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, এমন বলছি না যে ওইখানে হচ্ছে যে সবই এন্টারটেনমেন্ট ফোকাসড অথবা খুব বেশি অ্যাটেনশন গ্র্যাবিং কন্টেন্ট তৈরি হচ্ছে, তার তুলনায় আমাদের কাছে মনে হয়েছে ইউটিউবটা তুলনামূলক প্রফেশনাল। আমরা হয়তো ভবিষ্যতে লিঙ্কডইন পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারি, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে যারা নিজেদেরকে আত্ম উন্নয়ন করতে চায়, ক্যারিয়ার ফোকাস হতে চায়। ক্যারিয়ার মানে যে এমন না যে আমি ক্যারিয়ারের জন্য জীবন যৌবন সব কিছু দিয়ে দিলাম, এরপরে আমার আর জীবনে কিছু থাকলো না, তাহলে আপনাকে লাইফ ব্যালেন্স করতে হবে, ওয়ার্ক ব্যালেন্স করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশে অনেক মানুষ আছে যারা এভাবেই কিন্তু কাজ করছে। আমাদের লাইফে কিন্তু একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমাদেরকে এনজয় করতে হবে। সেই এনজয় যাতে কিভাবে করতে পারেন বিভিন্ন ক্যারিয়ারে, সেই জায়গাটাতে আমরা আলোচনা করার আর কি মূলত চেষ্টা করছি। আর যারা আমাদের পার্টিসিপেন্ট আসছেন, গেস্ট আসছেন, তাদের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত আমরা হয়তো আমাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যেই আমরা হচ্ছে রিচ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রাইমারি ফোকাস এখন পর্যন্ত ওনার ক্যারিয়ারটা দিয়ে সমাজের কি উপকার হবে, ওনার ক্যারিয়ারটা দিয়ে ব্যক্তি জীবনে কি উপকার হবে, এবং থার্ড যে খুবই বড় একটা বিষয় যেটা আমরা প্রথম এপিসোডেই বলছিলাম, সেটা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের ক্যারিয়ার নিয়ে অন্য মানুষ কিন্তু ধারণা রাখে না। আমরা যারা দেখেছি যারা ইঞ্জিনিয়ার তারা হয়তো ব্যাংকারদের লাইফ সম্পর্কে সচেতন না, যারা হচ্ছে মেডিকেল প্রফেশনাল তারা হয়তো এভিয়েশন ক্যারিয়ার সম্পর্কে সচেতন না। প্রত্যেকেই যার যার ক্যারিয়ারকে নিজেরটা ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু আমার পাশে আরও একজন কলিগ আছে, তার লাইফেও কিন্তু অন্য ধরনের একটা স্টোরি থাকতে পারে। এই কারণে আমরা হচ্ছে এইটাকে সংমিশ্রণ করে নিয়ে আসার চেষ্টা করছি যে হ্যাঁ আপনার লাইফে আপনার লাইফটা কেমন, আপনার ক্যারিয়ারে আপনি কিভাবে কাজ করেন, এই সম্পর্কে মানুষকে প্রচারণা করে বেশি বেশি তুলে ধরা বিভিন্ন ক্যারিয়ারের বিভিন্ন ডাইমেনশন। এতে করে হবে কি, মানুষ একে অপরকে শ্রদ্ধা করতে শিখবে, বিভিন্ন ধরনের প্রফেশনের সম্পর্কে আরও বেশি জানা হলে হ্যাঁ মানুষ হিসেবে ন্যূনতম একটা রেসপেক্ট তো সবাই সবাইকে করে, কিন্তু একটা ক্যারিয়ারে একটা মানুষের কি পরিমাণ স্ট্রাগল, কি পরিমাণ স্যাক্রিফাইস এবং কি ধরনের সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে যেতে হয়, এটা কিন্তু যিনি ওই ক্যারিয়ারে কাজ করেন তিনিই শুধুমাত্র বলতে পারেন। আমি হয়তো আমার ক্যারিয়ারেরটা বলতে পারছি। এমনও হয়েছে আমরা এই গত 8টা এপিসোডে আমাদের যত গেস্ট ছিলেন তাদের কাছ থেকে এত এত তথ্য আমরা পেয়েছি, আমরা নিজেরাও জানতাম না যে এত এত সুন্দর বৈচিত্র্যময় ক্যারিয়ার কিন্তু থাকতে পারে, এবং তাদের এত বৈচিত্র্যময় কাজ থাকতে পারে, তাদের সমাজে এত সুন্দর কন্ট্রিবিউশন থাকতে পারে। সেই কন্ট্রিবিউশনগুলো যে দেখে
আরেকটা মানুষ যেন সচেতন হয়, আরেকটা মানুষ যদি একটু মোটিভেশন হয় যে না আমিও তাহলে সমাজের জন্য এই কাজটা করতে পারি, আমিও সমাজের জন্য এই জায়গাতে কন্ট্রিবিউশন রাখতে পারি, এই জায়গাতে উদ্বুদ্ধ করাটাই আমাদের তরুণ যুব সমাজ যারা আছে তাদেরকে তো উদ্বুদ্ধ করাই, পাশাপাশি যারা হচ্ছে অলরেডি হচ্ছে মিড লেভেল ক্যারিয়ার আছেন বা সিনিয়র লেভেল ক্যারিয়ারে আছেন, তারা যেন অন্যদেরকে বুঝতে পারেন। আমরা হয়তো একটা সময় আস্তে আস্তে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আসবো, আমরা হয়তো আস্তে আস্তে নিত্য নতুন অনেক ধরনের ক্যারিয়ার আসতেছে, কনস্ট্রাকশন ক্ষেত্রে অনেক ধরনের নতুন ক্যারিয়ার আসছে, মেকানিক্যাল সাইডে অনেক ধরনের নতুন ক্যারিয়ার আসছে, ওয়েব ডেভেলপমেন্টে, কম্পিউটার সায়েন্সে অনেক ধরনের ক্যারিয়ার আসছে। এই ক্যারিয়ার সম্পর্কে কিন্তু আমাদের যারা হচ্ছে সিনিয়র বয়সে আছেন তারা কিন্তু হচ্ছে সচেতন না বা তারা জানেনও না। তাদের মধ্যেও কিন্তু একটা মেলবন্ধন করাটা জরুরি, না হলে হয় কি যে জেনারেশনাল গ্যাপ হয়ে গেলে আমরা একে অপরকে ডিসকার্ড করা শুরু করি। আমরা যুবকরা মনে করি যে না আসলে যারা ওল্ড এজ তারা আসলে কি করছে, আমাদের কাজের ভ্যালুই তো বেশি। আবার যারা হচ্ছে এল্ডার জেনারেশন তারা মনে করে যে না আজকাল যুবক বয়সের যারা আছে তারা আসলে কিছুই বোঝে না, আমরাই রিয়েল কাজ করছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে একদম রিয়েল। আমরা দেখেছি যে এই সিনিয়র জুনিয়র জেনারেশনাল গ্যাপের কারণে একে অপরকে ডিসকার্ড করার সমস্যাটা আছে। আমরা চাই মানুষ সচেতন হোক এবং মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোক, এই জায়গাটাতেই আমরা কাজ করছি। না, একটা একটা বিষয় নাজমুল ভাই আমি অ্যাড করতে চাই, সেটাও না ইম্পর্টেন্ট সবগুলাই, কিন্তু সবচেয়ে মানে আমার মনে যেটা দাগ কেটেছে সেই ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে আপনার আমরা যে পশু ডক্টর এনেছিলাম, মানে একটা পশু ডক্টর সম্বন্ধে আসলে আমাদের ইন জেনারেল যে থিঙ্কিং থাকে, ইভেন আমার নিজেরও যে থিঙ্কিং ছিল যে পশু ডক্টর হয়তো বা ওনার কাজ কতটুকুই হতে পারে বা ওনার কাজের পরিধি কি বা হতে পারে, কিন্তু যখন এই এপিসোডটা করতে গেলাম, এপিসোডটা করতে গিয়ে বুঝলাম যে না, আমাদের দেশের পুষ্টির যে চাহিদা, আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টির চাহিদার জন্য বিশেষ করে ওনারা প্রোটিন। যে কাজ করেন এটা আসলে, হ্যাঁ বিশেষ করে প্রোটিন, যদি এই এপিসোডটা না করতাম বা যারা দেখেছেন কিংবা যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন, এই এপিসোডটা থেকে আপনার ধারণা পেয়ে যাবেন যে আসলে প্রত্যেকটা ক্যারিয়ারের মানুষ আসলে সমাজের মানে সমাজ গঠনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, এবং কাউকে বাদ দিয়ে আসলে কাউকে কল্পনা করা যায় না। কারণ আমাদের চলতে গেলে প্রত্যেকটা সেক্টর আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেক্টরের ক্যারিয়ারের মানুষদের আমাদের দরকার। সো আমরা আসলে মানে একজন, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি হয়তো ডক্টরের প্রফেশনকে যতটুকু চিনি, বা আমি হয়তো একজন পাইলটের প্রফেশনকে যতটুকু চিনি, কিংবা আমি একজন হয়তো বা একজন অ্যাডভোকেট বা উকিলের প্রফেশনকে যতটুকু চিনি, কিন্তু এর পাশাপাশি আরো অনেক ক্যারিয়ার আছে যেটা হয়তো বা আমি আমার আমার থিঙ্কিং এরই বাইরে, যে ওনারা আসলে সমাজে কতটুকু অবদান রাখতেছে। তো এই পর্বগুলোর আসলে এই জিনিসগুলো আমাদের নিজেদেরও জানা হচ্ছে, এবং আমার মনে হয় আমাদের পডকাস্ট দেখছেন, দুই একটা পর্ব যদি দেখে থাকেন তারা অনেক ভালো একটা আইডিয়া পাবেন। এটাই ছিল আর কি। সো আরো অনেকগুলো কোয়েশ্চেন আসলে নাজমুল ভাই আমি পেয়েছি, কিন্তু এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আসলে দেওয়াও একটু কঠিন। কিছু কিছু আমি মেসেজে অলরেডি রিপ্লাই করেছি, কিছু কমেন্টে রিপ্লাই করেছি। সো একটা একটা জায়গায় একজন আপু কমেন্ট করছিলেন আসলে ওয়েব পৃথিবী পডকাস্ট, পডকাস্ট আসলে কি। সো মানে পডকাস্ট নিয়ে পরবর্তীতে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, প্লাস ওনার কমেন্টে আমি রিপ্লাই করি। সো ঠিক আছে, এটা আসলে পডকাস্ট জিনিসটা তো আসলে রিসেন্টলি হয়তো বা হয়েছে, হয়তো বা 2-4 বছর হয়েছে এই জিনিসটা এতটা মানে হাইপ আসছে, কিন্তু পডকাস্ট তো আসলে বাংলাদেশে ওইভাবে মানুষ এই জিনিসটা মানে ইয়াই করে নাই, চিন্তাই করে নাই। কারণ পডকাস্ট আবার কি, এটা হচ্ছে কি একটা মানে গ্রুপ ডিসকাশন হচ্ছে, টক শো হচ্ছে, কিন্তু পডকাস্টের থিঙ্কিংটা বা ট্র্যাকটাই তো আলাদা। সো ওই জিনিসটাও এখন মোটামুটি অনেকে বুঝে যাচ্ছে, কারণ অনেক ভালো ভালো পডকাস্ট চ্যানেল এখন বাংলাদেশে আছে। সো আমরা যেহেতু এন্টারটেইনার না, সো আমাদের হয়তোবা অর্গানিক্যালি সামনে আসতে হয়তোবা একটু সময় লাগবে, যদি আমাদের ভিউয়ার্সরা আমাদের পর্বগুলো দেখে এবং তারাই আসলে এটা ভ্যালু করতে পারবে বা তারাই এটা প্রমোট করতে পারবে যে আসলে আমরা কি ধরনের কাজ করতে চাচ্ছি, বা আমাদের এখানে আসলে
এই এক্সট্রা কোনো ক্রিয়েটিভিটি বা আমরা যে এডিটিং বা এই ধরনের খুব একটা মানে মানে চোখ ঝলসানো কোনো জিনিস, মানুষকে বিনোদন দেওয়া, এই ধরনের জিনিস আসলে আমরা করতে চাচ্ছি না। আমরা জাস্ট কিছু জিনিস মানুষের, প্রত্যেকটা মানুষের, যারা আমাদের গেস্ট হিসেবে আসতেছেন তাদের কথাগুলো আমাদের ভিউয়ার্স বা লিসেনার্সদের কাছে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে আমাদের এখন প্রাথমিক মূল আর কি। না, মূল এটাই যেই আমাদের 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 নিয়মিত হচ্ছে যে আমাদের যে ইউটিউব বা স্পটিফাইতে যে ডেসক্রিপশন আমরা দেই, সেখানে লেখাও থাকে আমাদের পডকাস্টের উদ্দেশ্য কিন্তু প্রশ্ন করা না। আমাদের পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে জানা যে আপনি কেমন, আপনি অ্যাজ এ ক্যারিয়ার প্রফেশনাল হিসেবে কেমন, এবং এইটা মানুষ যেন জানে, সেই মানুষ যেন সেটার ভ্যালু বুঝতে পারে, সেই জায়গাটাতে আমাদের এক্সপ্লোর করা উদ্দেশ্য। আমাদের এখানে প্রশ্নের না, উত্তর আরেকটা খোঁজাটা জিনিস উদ্দেশ্য। আরেকটা জিনিস একটু অ্যাড করি আপনার সাথে, সেটা হচ্ছে মানে খুব ভালো লাগার জায়গাটা যে পডকাস্টটা আসলে আমরা ফার্স্টে ভাবছিলাম যে শুধু বাংলাদেশ থেকে দেখছে বা শুনছে, কিন্তু না, আমি অলরেডি জার্মানি থেকে মেসেজ পেয়েছি, ইউএসএ থেকে মেসেজ পেয়েছি, এবং মিডল ইস্টেরও কয়েকজন আমাকে মেসেজ করেছেন এবং কমেন্টও করেছেন। তার মানে আমাদের দেশে না, শুধু আমরা যেই চিন্তা ধারা নিয়ে আসলে আগাচ্ছি যে হ্যাঁ, বাংলা ভাষার পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ এটা শুনতে পারবে। সো সে যদি ইউটিউব না দেখে, যেমন দেশের বাইরে যারা আছেন তাদের আসলে ইউটিউব নিয়ে পড়ে থাকার মতো সময় নাই। আমরা হয়তো বাঙালিরা একটু মানে একটু এন্টারটেইন বেশি পছন্দ করি। আমাদের একটা জিনিস দেখে এটাকে মানে মজা পাওয়ার বিষয়টা আমাদের মধ্যে বেশি কাজ করে। কিন্তু বাইরে যারা আসলে সবাই বিজি। সো সে হয়তো বা উবার ড্রাইভ করতে করতেও এই পডকাস্টটা শুনতে পাচ্ছে, কিংবা সে জিমে কাজ করতে করতেও চাইলেই পডকাস্টটা শুনতে পাচ্ছে, কিংবা সে সারাদিন কাজ করে এসে রাত্রে যখন সে কিচেনে গিয়ে রাতের খাবার তৈরি করছে তখনও পডকাস্টটা শুনতে পাচ্ছে। কারণ তার এটা ভিউ করার প্রয়োজন নাই। সে যদি শুনতে চায়, সে অ্যাপল পডকাস্ট কিংবা স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক সবগুলো চ্যানেলেই যাচ্ছে। তো এই জিনিসটাও ভালো লাগার বিষয় যে বাইরে থেকেও আমাদের পডকাস্টটা দেখছে এবং আমাদের সাথে মোটামুটি কানেক্ট হচ্ছে আর কি। এই আমাদের ওহে পৃথিবী নিয়ে অনেকের অনেক ধরনের কিউরিওসিটি ছিল, অনেক ধরনের জানার অনেক আগ্রহ ছিল। আমরা হয়তো মাঝে মধ্যেই আমাদের এরকম কিউএনএ সেশন করব। আগামী পর্বে আমরা হয়তো আরও একজন ক্যারিয়ার প্রফেশনাল নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং আপনারাও, আমরা চাই আপনারা এটা শুনে আপনাদের ভালো লাগুক। তো আপনারাও হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগছে, বা আমাদের ইউটিউবে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তো এইভাবে যখন আমাদেরকে জানাবেন, আমাদেরও ভালো লাগবে যে না, আপনারাও হচ্ছে যে ফিডব্যাক দিচ্ছেন। আমরা কিন্তু অলরেডি বিভিন্ন প্রশ্ন যেরকম পেয়েছি, আজকে যেরকম একটা কিউএনএ করলাম, তো সেরকম হচ্ছে যে আপনারা যদি কোন কোন ধরনের প্রফেশন নিয়ে কাজ দেখতে চান, বা হয়তো প্রফেশন না, আপনার যেটা একটা মনে চায় যে না, আমি সমাজের এই একটা পার্টিকুলার কম্পোনেন্ট নিয়ে আমার একটু বলার আছে বা শোনার আছে, আমাদের সাথে রিচ করতে পারেন। আমরা হয়তো ধারাবাহিকভাবে আপনাদের কাছেও একসময় রিচ করে ফেলবো। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে 10ম পর্ব থেকে। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।